السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. شفيع عصياتم ہو وسیلہ بے کساتم ہو. تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا وجد میں کعبہ ہے رقص میں ہے حرم. وجد میں کعبہ ہے رقص میں ہے حرم. ارض طیبہ میں آئے کس کا قدم بلغ
خصاله صلوا عليه وآله مرحبا हर एक सिमत में ज़रबम मरहबा के हर एक सिमत में ज़रबम झूमते थे मुसर्रद से झूमते थे मुसर्रत से लौह कलम बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खुशालिह सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खुशालिह सल्लू अलैहि জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ বালাগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সমাপনী মুহূর্তের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী এবং সর্বস্তরের শিক্ষিত ব্যক্তিবর্গ আজকের এই মাহফিলে কষ্ট স্বীকার করে উপস্থিত সর্বস্তরের বৃন্দরদী মুসলমান ভাইরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই তাফসীরুল মাহফিল যার ঘোষক জনাব মাওলানা সরওয়ার জাহান আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই মাহফিলে আমাকে তার কমিটির পক্ষ থেকে দাওয়াত করার কারণে এই মাহফিলের গতকাল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুল তুলে এসছেন উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুর রহমান সাহেব এবং যুগবরেণ্য ওলামায়ে কেরাম এখানে তাশরীফ এনেছেন আমার আজকের আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা ইয়াসিনের প্রথম থেকে কিছু অংশ সূরা ইয়াসিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কিছু বলার তৌফিক দান করেন সকলে বলুন আমিন শুধু আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীমের হার্ট এবং কলব হলো সূরা ইয়াসিন বিশ্বজগতের যত সৃষ্টি আছে প্রতিটি সৃষ্টির একটা হার্ট আছে প্রাণ রয়েছে এই প্রাণের মূল কেন্দ্রবিন্দু যে জায়গাটি সেটাকে বলে কলব আমাদের সচরাচর জানা যে কলব যার সুস্থ থাকে তার গোটা দেহ সুস্থ থাকে হার্ট অসুস্থ হলে সে মানুষটি বেশি দিন পৃথিবীতে বাঁচে না সুধীমণ্ডলী পবিত্র কোরআন শরীফের এই সূরাটি অত্যন্ত তাৎপর্যবহ একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের বলতে গেলে সব বিষয়ের তিনি আলোচনা করেছেন জ্ঞান বিজ্ঞান থেকে নিয়ে মানব হেদায়েতের যতগুলো বিষয় বাতিলের মোকাবেলায় ইসলাম যে সবসময় সোচ্চার এবং অন্যায়কারীরা কখনো যে পার পায় না এই সূরাটি তার প্রকৃষ্ট প্রমাণ এই সূরাটির শুরুতে ইয়াসিন শব্দ উল্লেখ করা হয়েছে
ইয়াসিন এখানে দুটো বর্ণ আছে, একটি হলো ইয়া, আরেকটি হলো সিন। এই দুটোই আরবি 29টি বর্ণমালার দুটো বিচ্ছিন্ন বর্ণ। ইয়া এবং সিন দুটোর অবস্থান পাশাপাশি নয়, বরং এটি আরবি 29টি বর্ণমালার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন দুটো বর্ণ। কোরআন শরীফের মধ্যে এই ধরনের বর্ণের ব্যবহার হয়েছে 29টি সূরাতে। কটিতে বলুন? 29টি সূরা।